জহুর হকার্স মার্কেট তো আমাদের সবার অনেক পছন্দের। বেশ অনেকদিন পর আমি জহুর হকার্স মার্কেটে গিয়েছি আর অনেক ভালো ভালো কালেকশন এসেছিল, সাথে টেরি বাজারও গেলাম। টেরি বাজারে আমরা মূলত যাই একসাথে অনেক কিছু যেন কম দামে কিনতে পারি। বেশ কিছুদিন ধরে আমি একটু লং প্যাটার্নের মধ্যে ওয়েস্টার্ন কিছু চাচ্ছিলাম, বাসায় যেন পড়তে পারি, খুবই কমফোর্টেবল হয়। ঠিক তাই আমি সেম জিনিস পেয়ে গিয়েছি এবারে জহুর মার্কেটে। তো আমি কি কি কেনাকাটা করলাম একটু পরে দেখাচ্ছি। জহুর মার্কেটের এই দোকান থেকে আমার সব কেনাকাটা হয়ে যায়, বাকি দোকান আর ঘুরতে হয় না। সাথে আমি একটু আজমিরে গিয়েছিলাম, সাথে টেরি বাজারে তোমার আরো একটা দোকানে গিয়েছিলাম। সো চলো এবার কি কি কেনাকাটা করলাম তোমাদের সাথে একটা ছোট্ট করে শপিং হল শেয়ার করি। ফার্স্টে গিয়েছিলাম টেরি বাজার পাঠান বাজারে, তো যেখানে হচ্ছে পাইকারি দামে সবকিছু পাওয়া যায়। ওখান থেকে আমি 3টা 3 পিস নিয়েছিলাম। এই 3 পিস গুলা নিয়েছি। এটা আমার কাছে তো বেশ ভালোই লেগেছে 3টা 3 পিস। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা তো জানাবা। এখানে হচ্ছে প্যান্ট আর তোমার জামাটা এক কালারের হবে আর ওড়নাটা অন্য কালারের, 3টাই ওইরকম ছিল। কাপড়ের কোয়ালিটিটাও বেশ ভালোই ছিল আর এগুলো প্রাইস পড়েছিল 800 টাকা করে। এরপর গেলাম আজমিরে। গজ কাপড়ের জন্য আজমির কিন্তু বেস্ট। তো ফার্স্টে যে গজ কাপড়টা দেখা যাচ্ছে এটা আমি একটা কাফতান শিলানোর জন্য নিয়েছিলাম। এখানে 4.5 গজ নিয়েছি। এটা 2.5 হাত বহর নাকি 3 হাত বহরের ছিল, আমার ঠিক খেয়াল নেই। এটা সিল্কের মধ্যে ছিল। এরপর এটা নিয়েছি আমি একটা নামাজের হিজাব বানানোর জন্য। এটা নাকি চায়না কটন ছিল। এগুলা গজ তোমার 220 টাকা নাকি 200 টাকা করে পড়েছে। এরপর আরো একটা সুতির নিয়েছি, এগুলোও 200 টাকা করে পড়েছে গজ। সাদা, এটার সাথে সাদা প্যান্ট। আরো একটা গজ নিয়েছি, ওটার সাথেও এই একটা সাদা প্যান্টই নিয়েছি আমি। তো এটাও ইয়েলো কালারের, যেটা সেটাও জামা ছিল। এরপর একটা সেট মিলিয়ে নিয়েছিলাম, এটাও সেট মিলিয়ে নিয়েছি। এরপর গিয়েছি জহুর হকার্স মার্কেটে। তো ওখানে আমি সবসময় প্রায় সময় যে দোকান থেকে কেনাকাটা করি ওখানে আগে যাইনি। আগে আমি চারদিকে দেখছিলাম, দেন ওখানে যাব। তো সবখানে দেখার পর সামনের দিকে যে কয়েকটা দোকান আছে ওখানে বেশ ভালোই কালেকশন আসছে, বাট দামটা সবসময় ওদের কাছে বেশিই থাকে। তো লেডিস জোন থেকে আমি এই টপসটা নিয়েছি, এগুলো বাসায় পরার জন্য নিয়েছি। তো আমি প্রথমে যে গজ কাপড়গুলো নিয়েছি ওগুলো এইভাবে শিলানোর জন্যই নিয়েছি, পরে যখন ওখানে দেখলাম নিয়েছি। আবার এখানে যখন দেখলাম এখান থেকেও নিয়ে নিলাম 2-1টা, আর ভাবলাম ওগুলো অন্য ডিজাইন দিয়ে শিলাবো। তো এখান থেকে বেশি আর নেইনি, এখান থেকে 2টা নিয়েছিলাম। একটা ফর্মাল প্যান্ট নিয়েছিলাম, আমার সাইজের ফর্মাল প্যান্টগুলো সহজে পাওয়া যায় না, যখন পেয়েছি আর নিয়েছি। এরপর টপ শোল্ডার কিছু 2টা গেঞ্জি নিয়েছিলাম, একটা অলরেডি পরায় আছি। একদম পাতলা একটা হোয়াইটের মধ্যে কুঠি নিয়েছি, এটা দেখে তো বেশ ভালোই লেগেছে। এটা হাতে একটু কুচি ছিল। আর একটা ব্ল্যাক কালারের গেঞ্জি নিয়েছি, এটা কুচি হাতে আমার কাছে অত বেশি ভালো লাগে না, বাট নিয়ে নিলাম, অনেক সময় লাগে এই জন্য। তো এটার দাম বলেছিল 200 টাকা, আমি নিয়েছিলাম 150 টাকা দিয়ে। এত কম দামে যে এটা পাওয়া যাবে আমি তো ভাবতে পারছি না। এটা আমি মার্কেটে চেয়েছিলাম 350 নাকি 400 টাকা বলেছিল। তো এই ছিল আমার হকার্স শপিং। তো তোমাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।